বাড়তে শুরু করেছে ডেঙ্গুর প্রকোপ। এবছর আক্রান্ত প্রায় ৬,৫০০ প্রাণ হারিয়েছে অন্তত ২০ জন। বর্ষা মৌসুমের শুরুতেই আক্রান্ত হয়েছে প্রায় ৩,০০০, মারা গেছে ১৩ জন। এই পরিস্থিতিতে ডেঙ্গু মোকাবেলায় সরকারের কঠোর নজরদারি ও যথাযথ পরিকল্পনা নেওয়ার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। চিকিৎসকরা বলছেন, এখনই প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে পরে নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে ডেঙ্গু সংক্রমণ। তৌহিদুর রহমান তুহির রিপোর্ট। চলতি বছরে ডেঙ্গুর কারণে মোট মৃত্যুর ৭২% হয়েছে জুনে। জুলাই ও আগস্টে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধির আশঙ্কা সংশ্লিষ্টদের। এই পরিস্থিতিতে ডেঙ্গু মোকাবেলায় কার্যকর পদক্ষেপ নেওয়ার তাগিদ জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। জুন মাসেই ৩,০০০ আক্রান্ত এবং ১৩ জন মৃত্যুবরণ করেছে। তো এই চিত্রটা কিন্তু আমাদের সামনের দিনের একটা ভয়াবহ সংকটকে প্রতিফলিত করছে। ডেঙ্গুর যেই প্রজনন স্থল এবং ডেঙ্গু নিধনের যে সমন্বিত উদ্যোগ, সেটাতে ফোকাস করতে হবে। যে আমাদের যে টেস্টিং কিটগুলো, ডেঙ্গুর সময় খুব ফ্রিকোয়েন্টলি আমাদের কমপ্লিট ব্লাড কাউন্ট এবং ডেঙ্গু NS1 এবং আরও বেশ কিছু পরীক্ষা খুবই ফ্রিকোয়েন্টলি করতে হয়। তো এটা যদি র্যাপিড সাপ্লাইটা নিশ্চিত করা না যায়, সেক্ষেত্রে অনেকেই যথাযথ চিকিৎসাটা বঞ্চিত হয়। ডেঙ্গু প্রতিরোধে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানালেন স্বাস্থ্যমন্ত্রী। ডিসি, ইউএনও, সিভিল সার্জন, ডাইরেক্টর, সুপারিনটেন্ডেন্ট, ইউএইচএফ ডাক্তার সমন্বিতভাবে উপজেলা থেকে শহর পর্যন্ত আমরা কিন্তু পরিচ্ছন্নতা একটা অভিযান করতে যাচ্ছি। প্রত্যেকটা রোগীর প্রতি ডাক্তারদেরকে নিবিষ্ট দৃষ্টি দেওয়ার জন্য বলছি, যাতে কোনো ক্রমে প্লাজমা লিকেজ পর্যায়ে পেশেন্ট না যায়। তীব্র জ্বর, মাথা ব্যথা সহ অন্যান্য উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার তাগিদ সংশ্লিষ্টদের। জ্বরের সাথে প্রচণ্ড শরীর ব্যথা হচ্ছে, মাথা ব্যথা হচ্ছে, সাথে বমির ভাব এবং সামটাইমস বমিও হয়। যদি এরকম হয় তাহলে মোটামুটি আপনি এমন এরিয়াতে আছেন যে যেখানে ডেঙ্গু সচরাচর হয় বা আশেপাশে অনেক ডেঙ্গু রোগী আছে, তাহলে ধরে নেবেন যে আপনার হওয়ার সম্ভাবনা বেশি। ডেঙ্গুতে স্পেসিফিক খাবারের কোনো রেস্ট্রিকশন নেই, আপনি সব ধরনের খাবার খাবেন। আমরা বলি যে আপনার যদি ফ্লুইড লিকেজ থাকে, তাহলে পানি খাওয়ার যে ব্যাপারটা, এটা একটা ক্যালকুলেটেড হতে হবে যে বেশি খাবেন না কম খাবেন। ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে অবশ্যই আপনি ঘরে বসে থাকবেন না। ডেঙ্গু নিয়ন্ত্রণের সরকারের বিভিন্ন উদ্যোগ ও সমন্বিত প্রচেষ্টার পাশাপাশি প্রয়োজন জনসচেতনতা। সচেতনতা ছাড়া ডেঙ্গু নিয়ন্ত্রণ এক প্রকার অসম্ভব বলে মনে করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। তৌহিদুর রহমান তুহি, ATN বাংলা, ঢাকা।